পুজো দেওয়া অলরেডি আমার হয়ে গেছে, সবে ঢুকতে যাবো তার আগেই বলছে যে বন্ধ করবে, কিন্তু বন্ধ হয়নি, এখন বন্ধ করলো। তোর মধ্যে আমার পুজোটা হয়ে গেছে, সবই ওখানেই কৃপা। তাড়াতাড়ি গিনিকে বাড়িতে রেখে এসেছি। আমরা শ্রীরামপুরে অ্যালকো প্রজেক্টে যেতেই আছি, কিন্তু এই সময় হঠাৎ করে আমরা সামনে দেখা বললো শ্রীরামপুরের বিখ্যাত সেই মাহেশের রথ, যেটার ভিডিও আমি একবার একটা করেছিলাম। তো আজকে সেখানে দাঁড়িয়ে আছি, মাহেশের রথ আজকে মাসির বাড়িতে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শ্রীরামপুরে অ্যালকো রিয়েলিটি যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের সামনে। এখানেই আর কি আমাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা হয়েছে। আজকে এর ভিতরেই যাবো, কর্পোরেট অফিসে যাবো, গিয়ে কথাবার্তা বলবো, দেখি ওরা কি বলে, কীরকম কি প্রজেক্ট দেখায়, কীরকম কি ফ্ল্যাটগুলোকে শো করে। এই যে এটা হচ্ছে প্রাইভেট ঘাট, যেটা অসাধারণ। আমরা এখন এই মুহূর্তে বসে আছি এদের এই রিসেপশনের ভিতরেই। সবাই দেখো এদিকটা সব লোকেরা সব বসে আছে, আর এই গিনি এখানে দুষ্টুমি করেই চলেছে। ওর পায়ের মধ্যে একটা প্লাস্টিকের জুতো দিয়ে কভার পরিয়ে দিয়েছে, সেই জন্য নাচানাচি করছে। এটা 15 তলা না, এটা 15th ফ্লোর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে সকালবেলা শনিবার, আর আমি একদম ক্যামেরা হাতে নিয়ে ব্লগ করতে রেডি। সারা সপ্তাহে এত ব্যস্ততা থাকে অফিসের কাজে, তো সারা সপ্তাহে কোনো ভিডিও তো করাই হয় না। শনিবার হলেই একটু ভিডিওটা করা হয়, আর আমাদের যে ডেইলি লাইফস্টাইল আছে সেটাকে দেখানোর চেষ্টা করা হয়। এনিওয়ে, আজকে সকালবেলাটা কিন্তু একটুখানি ব্যস্ততার মধ্যে কাটছে, কারণ আজকে হচ্ছে গিয়ে বিপত্তারিণীর পুজো আছে। আর সেই কারণে মিমি আজকে আমাদের এই যে সামনে যে শকুন্তলা কালীবাড়ি আছে সেখানে যাবে, সেখানে পুজো দিতে যাবে। তো এখন অলরেডি দেখো মিমি এই যে অলরেডি রেডি হয়ে গেছে। এই দেখো সব ও মোটামুটি সব রেডি। এই হচ্ছে আউটফিট, শাড়ি মানে শাড়ি তো পরা হয় না, এই অকেশনগুলো এলেই একটু শাড়ি পরা হয়, সেই জন্য শাড়ি পরে রেডি। মোটামুটি একটা শুধু হার পরবো, ব্যাস। চলো, আর মেয়ে তো মোটামুটি এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, আর আজকে বাবার দায়িত্ব পড়েছে যে মেয়েকে সামলানো, কারণ মিমি খালি একাই যাবে। আমি মেয়েকে নিয়ে বাড়িতেই ঘরেই থাকবো। ও পুজো টুজো দিয়ে বাড়ি ফিরলে দেন তাহলে আমার ছুটি। ঘরের কিছু টুকটাক কাজবাজ ছাড়লাম, আর এখন এই মুহূর্তে ক্যামেরা হাতে। বাট ক্যামেরাকে ছেড়ে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঘরের পুজোটা। এই হচ্ছে মন্দির, প্রচুর লাইন, প্রচুর ভিড়, আমি জানি, ওই জন্য আরেকটু সকালে এলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, যেমন আছে এরমই করতে হবে। আর এখানে ফুল মালা, ওই ফল যেমন বলছিলাম, এখানে সব কিছু রেডিমেড বিক্রি হচ্ছে। ডালা পাওয়া যাবে গো মাসি? ওই ফল ডোর দিয়ে 13 ফুল। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে ডালা সাজিয়ে দিচ্ছে মাসি, একদম শকুন্তলা কালীবাড়ির সামনেই। এখানে মাসি ডালা নিয়ে বসে, এখানে সাজিয়ে দিচ্ছে সব কিছু দিয়ে, 13 রকম ফল দিয়ে। আর এখানেই মিষ্টির দোকান আছে, ওই যে সামনে এত ভিড়, মিষ্টির দোকান থেকে ওই যে এই মিষ্টির দোকানটা আছে, ওটা থেকেই মিষ্টি নেব। আগে ডালাটা নিয়ে নিই। মিষ্টি অলরেডি আমি নিয়ে নিয়েছি, ডালাও এখানে মোটামুটি রেডি করে নিয়েছি ওখান থেকে। কিন্তু এখন শুনতে পাচ্ছি মন্দির নাকি এখন খানিকক্ষণ বন্ধ থাকবে, তো সেই জন্য দেখি লাইন দিই কতক্ষণে হয়, এখন বলতে পারছে না কেউ কতক্ষণ মন্দির বন্ধ থাকবে। তো পুজো দেওয়া অলরেডি আমার হয়ে গেছে, সবে ঢুকতে যাবো তার আগেই বলছে যে বন্ধ করবে, কিন্তু বন্ধ হয়নি, এখন বন্ধ করলো। তোর মধ্যে আমার পুজোটা হয়ে গেছে, সবই ওখানেই কৃপা। তাড়াতাড়ি গিনিকে বাড়িতে রেখে এসেছি, তাড়াতাড়ি সব ভালো মতোই হয়েছে পুজো। ভেতরে দেখালামই তো, ভিড়টা ছিল কিন্তু কম, কিন্তু এখন যেহেতু বন্ধ হয়ে গেছে মন্দির, এখন ভিড়টা আরও বেশি বাড়বে। এই হচ্ছে বলির জায়গা, বলি হয়। মন্দির এখন মোটামুটি বন্ধ আছে, এরপরে আবার খুলবে যখন তখন ভিড় হবে। তো নিত্য পুজো মোটামুটি আমি শুরু করে ফেলেছি, আর এই দেখো আমাদের সিংহাসনে
জগন্নাথজি, বলভদ্রজি, সুভদ্রাজি সবাই বসে আছেন, সাই বাবা, রাধাকৃষ্ণ। পুজো আমার শেষ হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি হচ্ছে কিচেনে মেয়ের জন্য একটুখানি দুধ জাল দিতে হবে, কারণ ওর আজকে খাবে হচ্ছে গিয়ে দুধ আর কর্নফ্লেক্সে অলরেডি মিমি গুঁড়ো ফুড়ো করে চলে গেছে, তো সেটার চাপ নেই, শুধু দুধটাকে আমাকে জাল দিতে হবে কর্নফ্লেক্সের সঙ্গে অ্যাড করে, দেন ওকে খাইয়ে দিতে হবে। মেয়ে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, এই দুধটা আমি জাল দেওয়া কমপ্লিট হলে তারপর আমি ওকে তুলবো। আর কালকে সন্ধ্যাবেলা মানে ওই দুপুর থেকেই মির্জাপুর সিজন 3 দেখছিলাম অ্যামাজন প্রাইমে। ভাই এত বাজে একটা সিরিজ হয়েছে, আমার পার্সোনালি মির্জাপুর আমার খুবই ফেভারিট একটা ওয়েব সিরিজ, বাট জানি না ডিরেক্টররা কি ভেবেছে ভগবান জানে, এত বাজে একটা সিরিজ বার করেছে। একটা সব থেকে বাজে জিনিস লাগছে যে প্রত্যেকটা এপিসোড প্রায় 50 মিনিটসের কাছাকাছি, 50, 55, 54 এরকম এক একটা রেঞ্জে এক একটা এপিসোড করে, এত লেন্দি এক একটা এপিসোড করেছে। প্রচুর কথা, প্রচুর ডায়লগ, প্রচুর পলিটিক্স ঢুকিয়ে দিয়েছে, সেরকম এক্সাইটমেন্ট কিচ্ছু নেই। আর কালীন ভাইয়া যার জন্য আমরা সিরিজটা দেখি বেসিক্যালি, তার এন্টায়ার সিরিজে মানে টোটাল সিরিজটাকে দেখলে হয়তো 30 মিনিটসের রোলও আছে কিনা সন্দেহ আছে, অথচ ওই নাকি মেন ক্যারেক্টার এই সিনেমাটার। আর ওই গুড্ডু যে আছে জানি না মানে পুরো ছড়িয়ে দিয়েছে ব্যাপারটাকে পুরো একেবারে। যাই হোক, মির্জাপুর সিজন একদম ভালো লাগেনি আমার, তবে আজকে সময় আছে যখন দুপুরবেলা ভাবছি একটুখানি ওই পঞ্চায়েতের সিজন 3 যেটা বেরিয়েছে সেটা কমপ্লিট করব। অনেক দিন ধরে সিরিজগুলো পড়ে আছে, দেখা হচ্ছে না, অফিসের এত চাপ, বাড়ির এত চাপ, এসব কাজের জন্য আজকে একটু সময় আছে কমপ্লিট করবো, তার আগে দুধ জালটা কমপ্লিট হোক। এখন বাজে হচ্ছে ঠিক বিকেল 4:30, আর আজকে আমি মিমি গিনি তিনজনই বেরিয়ে গেছি। আজকে বেরিয়েছি আমাদের একটি স্বপ্ন পূরণের ইচ্ছাতে। একটা কথা যেটা আমার মনে হয় যে প্রত্যেকটি মানুষেরই একটা নিজস্ব একটা স্বপ্ন থাকে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ জীবনে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে চায় একটা ভালো চাকরি করে, কারোর হয়তো কেউ হয়তো গাড়ি কিনতে চায়, কেউ হয়তো বড় একটা বাড়ি কিনতে চায়। আর আমাদের এই মুহূর্তে জীবনে যেটা নেসেসিটি বলতে পারো বা যেটা প্রায়োরিটি বলতে পারো, সেটা হচ্ছে কি একটা বাড়ি। এতদিন পর্যন্ত আমরা যেখানে ছিলাম বা এখনও পর্যন্ত যেখানে আছি সেটা হচ্ছে একটা ভাড়া বাড়িতে আছি, মানে এইটা তো নিজের নয়, আমরা একটা টাকার বিনিময়ে সেখানে থাকি, হতে পারে সেটা একটু ভালো বা যাই হোক, সেটা যেরকমই হোক, কিন্তু নিজস্ব বলে কিছু জিনিস নেই। তো এখন আর কি যেটা ইচ্ছা আছে বা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে একটা নিজস্ব বাড়ি কেনার, বাড়ি হোক বা ফ্ল্যাট হোক যাই হোক। এবং এই স্বপ্ন পূরণের ইচ্ছাতেই আজকে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি সেই স্বপ্ন পূরণের খোঁজে বেসিক্যালি। তাই আমরা এখন যাচ্ছি হচ্ছে শ্রীরামপুরের মাহেশের দিকে, সেখানে যে অ্যালক্লব প্রজেক্ট আছে সেখানে আমরা যাচ্ছি। আরও অনেকগুলো প্রজেক্ট আমরা সব কিছুই দেখব, তবে সেটা দেখে যেটা পছন্দ হবে বা যেসব সব কিছু এনভায়রনমেন্ট বলো বা বাকি সমস্ত পরিবেশ যা হোক, সেইগুলো সব কিছু নিজেদের সুটেবিলিটি হবে, তবেই আমরা সেই যা ডিসিশনে এগোবো। চলো এখন আর তাহলে বেশি সময় নষ্ট করে লাভ নেই, কারণ অলরেডি ওরা আমাদের ফোন করছে যে আসার জন্য। তো এখন জাস্ট বেরোচ্ছি, গাড়ি রেডি আছে, যাত্রী রেডি আছে, এখন আমাদের শুধু গন্তব্যস্থলে যাওয়ার অপেক্ষা। আমরা শ্রীরামপুরে অ্যালক্লব প্রজেক্টে যেতেই আছি, কিন্তু এই সময় হঠাৎ করে আমরা সামনে দেখা করলো শ্রীরামপুরের বিখ্যাত সেই মাহেশের রথ, যেটার ভিডিও আমি একবার একটা করেছিলাম। তো আজকে সেখানে দাঁড়িয়ে আছি, মাহেশের রথ আজকে মাসির বাড়িতে দাঁড়িয়ে আছে। তো যাক, ভাগ্যক্রমে দেখা হয়ে গেল, এদিক থেকে যেতেই গেছিলাম এবং সেই পথেই আমাদের এই শ্রীরামপুরের মাহেশের রথের সামনাসামনি দেখা হয়ে গেল। মিমি আর গিনি অলরেডি সামনের দিকে চলে গেছে। এই দেখো সেই মাহেশের রথ এখানে দাঁড়িয়ে আছে, কত লোকের ভিড়। রাস্তা ঠিক মাঝামাঝিতে দাঁড় করিয়ে রাখা হয়েছে, মানে এভাবেই রাখা হয় আসলে, আর গাড়ি দুদিক থেকে যাওয়া আসা করে। যা, এটা একটা বড় পাওনা হলো শ্রীরামপুরে মাহেশের রথ। রথযাত্রার দিন তো আসতে পারেনি, তবে দেখো ঠাকুরের ইচ্ছা যে সেই রথের একবার দর্শন করার, সেই দর্শন হয়েই গেল। আজকে একটা বিশেষ কারণে যাচ্ছিলাম এবং সেই কারণে রথেরও দর্শন হয়ে গেল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শ্রীরামপুরে অ্যালক্লব রিয়েলিটি যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের সামনে। এখানেই আর কি আমাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা হয়েছে। আজকে এর ভিতরেই যাবো, কর্পোরেট অফিসে যাবো, গিয়ে কথাবার্তা বলবো, দেখি ওরা কি বলে, কীরকম কী প্রজেক্ট দেখায়, কীরকম কী ফ্ল্যাটগুলোকে শো করে। আর যদি অ্যাড্রেসটা যদি একটু দেখাই, সেটা হচ্ছে গিয়ে এখান থেকে সামনে যদি দেখো,
সামনেটাই হচ্ছে তোমার এই শ্রীরামপুরের মাহেশের যে এখানে রথটা দাঁড়িয়ে থাকে সেখানে। তার মানে মাহেশ এটা হচ্ছে বেসিক্যালি এই মাহেশ রোডই বলতে পারো এটা শ্রীরামপুরের। তো মাহেশের থেকে মানে মাহেশের ভিতরেই এটা, এই হচ্ছে সেই প্রজেক্টটা। এটা তো শুধু সামনের দিক থেকে তোমরা দেখতে পাচ্ছ, তবে ভিতরে কিন্তু এটা অনেক মানে যতটা দেখছো তারপরে 100 টাইমস ভিতরে বড় আছে। তো ভিতরে যাওয়া যাক। এখন জানি না ভিতরে ভিডিও করতে দেবে কি না, তো জাস্ট বাইরে থেকে একবার দেখিয়ে দিলাম। তবে কীরকম কী ডিসকাশন হয় সব কিছু মোটামুটি তোমাদের সঙ্গে যেটা শেয়ারেবল সেটা করার চেষ্টা করব। আর এখানে দেখো মিমি আর গিনি সামনে ওয়েট করছে সামনে। হ্যাঁ, খুব অধীর আগ্রহে ওয়েট করছি নতুন স্বপ্নের জন্য, নতুন স্বপ্নের খোঁজে এসছি। এখন দেখা যাক কি হয়। হ্যাঁ, শুধু যে এইটা দেখবো সেরকম নয়, সব কিছুই দেখবো। হ্যাঁ, মানে সব কিছু দেখে যেটা আমাকে চয়েস ভালো হবে সেটা দেখে একটা কিছু ডিসাইড করবো। রাইট। আচ্ছা, এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কি এই আন্ডারপাস দিয়ে আমাদের যেতে হচ্ছে। এদের একটা নিজস্ব গাড়ির একটা ব্যবস্থা করা আছে, সেই গাড়ি করেই আমরা যাচ্ছি। এই গাড়িটা করে যারা মার্কেটিং অফিসে যারা যেতে চাইছে তারা যাচ্ছি। এই দেখো গিনি আর মিমি এখানেই বসে আছে। আর এই হচ্ছে সেই রাস্তা। বিশাল বড় প্রজেক্ট এবং তাদের ব্যবস্থাপনা অনেক বড়। হ্যাঁ, বা দেওয়ালে কত সুন্দর গ্রাফিক্সে কাজ করা দেখো। ভিতরটা বড় দেখেছো, তুমি হেঁটে আসতে পারবে এতটা রাস্তা? বাইক আছে, বাইকে এই যে এটা হচ্ছে তোর প্রাইভেট ঘাট, যেটা অসাধারণ। আমরা এখন এই মুহূর্তে বসে আছি এদের এই রিসেপশনের ভিতরেই। সবাই দেখো এদিকটা সব লোকেরা সব বসে আছে, আর এই গিনি এখানে দুষ্টুমি করেই চলেছে। ওর পায়ের মধ্যে একটা প্লাস্টিকের জুতো দিয়ে কভার পরিয়ে দিয়েছে, সেই জন্য নাচানাচি করছে। ওনাদের সঙ্গে অলরেডি কথা বলা হয়ে গেছে, যার সঙ্গে আমার মিট করার কথা। তো উনি বললেন যে একটুখানি ওয়েট করতে, যে এই মিটিং রুমটা খালি হয়ে গেলে আমাদের সঙ্গে ডাইরেক্টলি কথাবার্তা বলবো। আর এই দেখো সামনের প্রজেক্টটা দেখো, এই যে সামনে যে রাস্তা এই গেটটা দেখতে পাচ্ছ, এই ওপেন গেটটার বাইরেটা জাস্ট তুমি হয়তো দেখতেও পাচ্ছ, এটাই একেবারে গঙ্গা ভিউ। লোকেশন ওয়াইজ বা যদি প্রজেক্ট ওয়াইজ বলো সে তো অনেক বড়, বিশাল বড়। বাট দেখা যাক কীরকম কী দেখায়। এটা 15 তলা না, এটা 15th ফ্লোর। এটা কমন না, এটা কমন এটা যেখানেই আছে। আচ্ছা, এগুলো সব ভেট্রিফাইড টাইপ। হ্যাঁ ম্যাম, ভেট্রিফাইড টাইলস হবে, বালকনি, কিচেন আর ইন্টারিয়র রুমের মধ্যে আপনি ওয়াশরুম টাইলস। হ্যাঁ, ওটা হচ্ছে ম্যাট ফিনিশিং ডিজাইন মাস্টার বেডরুমে। ওকে ধরো একটু। এটা তো 2 BHK তো এটা। হ্যাঁ, না 3 BHK, 2.3 BHK, এটা ছোট 3 BHK। 2.5টা কেন বলছেন? আচ্ছা, ওই এইদিকে একটা আছে, এটা 3 BHK বলি আমি। আচ্ছা, একটা আরো 3 BHK আছে 1400 স্কয়ার ফিট, বড় সাইজ। এই একটা ছোট। এইটা কি এটা? এই জায়গাটা এটা ম্যাম আপনার আউটসাইড আর রোড সাইড থাকবে, প্রত্যেক 5 তলা, 10 তলা, 15 তলা, 20 তলা, 25 তলা। এটাকে বলে ফায়ার রেস্কিউ আপনার বালকনি। মানে যদি ধরে রাখুন আগুন ফাগুন লেগে যায়, লোকাল কর্মচারীরা এখান থেকে রেস্কিউ করে আপনাদের। তো এখানে কি মানে আমরা যেতে পারি? না, তখন সোসাইটি হলো ব্লক করে দেবে। Show
আচ্ছা, এখন এই মুহূর্তে আমরা অল ক্লাব থেকে জাস্ট বেরিয়ে গেছি। এখন বাজে হচ্ছে ঠিক 8টা মতন বাজে। আর মোটামুটি তো ঠিকঠাকই লাগলো। বাজেট ওয়াইজও দেখালো, একটু হায়ার বাজেটও দেখালো। দেখা যাক এখন কি ডিসাইড করি, কারণ একটা দেখে নিজেদের এই ড্রিম ডেস্টিনেশনকে ডিসাইড করব না, আরও কিছু প্রজেক্টও দেখব, যেটা বেস্ট মনে হবে, যেটা আমি অ্যাফোর্ড করতে পারবো ইন ফিউচার, সেটার দিকেই এগোবো। এনিওয়ে প্রজেক্ট ওয়াইজ খুব ভালো, লোকেশান তো একদম টপ নচ লোকেশান, সব কিছু ভালো, যে একদম জিটি রোডের উপরেই, দেখতেই পাচ্ছি দেখো জিটি রোডের উপরে সবাই এখানে দাঁড়িয়ে আছে। আমরা এখন বাজে হচ্ছে ঠিক রাত্রি 8:30, আর আমরা এই 10 মিনিট হলো এই অল ক্লাব থেকে জাস্ট ফিরলাম। আর আমাদেরকে দেখো একটা ব্রশার দিয়েছে, তার সঙ্গে আরও কিছু জিনিস দিয়েছে। কী কী জিনিস দিয়েছে তোমাদের সঙ্গে একবার একটু শেয়ার করে দিই। প্রথমে যেটা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে একটা ব্রশার দিয়েছে, এই যে একটা ব্রশার দিয়েছে, আর কিছু কস্ট এস্টিমেট দিয়েছে, যেটা অ্যাকচুয়ালি আমরা দেখেছি আর কি। দুরকম ফ্ল্যাট দেখেছি, একটা 2 BHK, একটা 3 BHK। দেখো প্রাইস ডিসক্লোজ আমি করবো না, কারণ হয়তো সেটা পলিসির এগেনস্টে যাবে। আমি শুধু এটাই বলবো যে এইসব দিয়েছে। এবার কেননা এটা তো অ্যাকচুয়ালি ডিসিশনের উপর ডিপেন্ড করছে আদৌ নেবো কি না, বা এখন তো সবাই দেখা শুরু করেছে, তো সুতরাং এই মুহূর্তে বলাটা খুবই টাফ যে আমরা এটাই নিচ্ছি কিনা। ঠিক আছে, যাই হোক, যেটা পেয়েছি সেটা দেখাচ্ছি। তো তারপরে একটা গিফট দিয়েছে। আমি কিন্তু সত্যি কথা বলতে এখনো পর্যন্ত দেখিনি যে কী কী জিনিস দিয়েছে। এই গিফটের মধ্যে যেটা রয়েছে, ওই একটা গ্রিটিংস টাইপের দিয়েছে, যে কী জিনিস মানে আমরা গেছি যেটা গ্রিটিংস দিয়েছে। আর এখানে একটা লোন টোন নিতে গেলে যেসব ডকুমেন্ট প্রি অ্যাপ্রুভ লোনের জন্য যেসব ডকুমেন্টেশনগুলো লাগে সেটা একটা দিয়েছে। তারপর তো রাখি। আর দিয়েছে, আচ্ছা এখানে একটা বই দিয়েছে, যে 18 আননোন সূত্রাস ইউ মাস্ট নো বিফোর বাইং ইউর ড্রিম হোম। তো এটা একটা বই দিয়েছে। এছাড়াও যেটা আমাদের, আচ্ছা এটা একটা হোমল্যান্ড, তোমরা নিশ্চয়ই নাম জানো, যারা ইন্টেরিয়ার ডেকোরেশন করে, তাদের তরফ থেকে একটা বুকলেট দিয়েছে, তাদের নাম্বার দিয়েছে। ইনকেস যদি আমরা হোমল্যান্ডের থেকে আমাদের ইন্টেরিয়ারটা করাই, আর আমরা যদি এলকোবি যদি ফ্ল্যাট বাই করি, তাহলে কিছু এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যায়, সেই ইনফরমেশনগুলো এখানে শেয়ার করা আছে। আর এছাড়া দুটো জিনিস দিয়েছে, সেটা একটা হচ্ছে এই যে, এটা হচ্ছে গিয়ে একটা গিফট পাস, যেটা বেসিক্যালি তোমরা জানো যে অল ক্লাব হচ্ছে গিয়ে কলকাতার মধ্যে প্রথম একটা প্রজেক্ট যেখানে ফেরি, নিজস্ব ঘাট এবং নিজস্ব ফেরি সার্ভিস আছে। তো সেইটারই একটা পাস দেওয়া আছে, 4 জনের জন্য একটা পাস দেওয়া আছে, সেই একটা পাস একটা দিয়েছে। আর ফেরি সার্ভিসটা কতদূর যায়? ফেরি সার্ভিসটা ভুল বললাম, ওইটা দিয়েছে হচ্ছে তোমার, এইটা যেটা দিয়েছে সেটা হচ্ছে গঙ্গা আরতি। এটা হচ্ছে আমি ওখানে গিয়ে গঙ্গা আরতি দেখতে পারি, এই জন্য এটা পাস দেওয়া আছে। তো এটা গেল একটা। গঙ্গা আরতি হয় ওখানে, হ্যাঁ আজকেও আমরা দেখছিলাম। যারা মোটামুটি জানে সেটা জানে যে এরা নিজস্ব, যেমন ওই যে বেনারসে হয়, বা যেমন এই কলকাতার মধ্যে যে গঙ্গা আরতি হয় না, সেম কাইন্ড অফ গঙ্গা আরতি কিন্তু এদের এই প্রাইভেট এই ঘাটেও কিন্তু হয়ে থাকে। আর এইটা হচ্ছে কি তাদের যে প্রাইভেট যে ফেরি সার্ভিসটা রয়েছে, তাদের একটা ফ্রি রাইড দেওয়া আছে, যেটা 4 জনের অ্যাডমিট 4% দেওয়া আছে। এটা আমাকে একটা গিফট হিসেবে দিয়েছে। তো বেসিক্যালি এগুলো হচ্ছে কি ওই গেছিলাম সেই জন্য দিয়েছে, এরকম এই নয় যেটা পারচেস করেছি বলে দিয়েছে। ফেরি সার্ভিসটা হচ্ছে দক্ষিণেশ্বর অবধি, হ্যাঁ এখান থেকে দক্ষিণেশ্বর অবধি, এবং দক্ষিণেশ্বর থেকে আর একটা নেক্সট লাস্ট যাবে হচ্ছে কি মিলেনিয়াম ঘাট পর্যন্ত। এখান থেকে দক্ষিণেশ্বর যেতে লাগবে পার পার্সন 200 টাকা, আর ওটা বোধ হয় 500 টাকা, মিলিনিয়াম 500 টাকা। আর একটা দাম দিয়েছে, এটা গঙ্গা জল দিয়েছে, আর এটা একটা গঙ্গা মাটি দিয়েছে। এখন প্রায় 10টা মতো বাজে। তো আজকে যেহেতু বিপত্তারিণী পুজো ছিল, সেহেতু সবকিছুই 13টা খেতে হবে। সকাল দুপুরে তো দেখলে 13 রকম ফল খেয়েছি, 13 রকম লুচি নিয়ে এখন বসে পড়েছি। এই লুচিটা খাওয়া যায় কি, মানে কিভাবে খাবো আমি জানি না, কিন্তু খেতে তো হবে। এটাই হচ্ছে আজকে ডিনার, লুচি আর সুজিও করে নিয়েছি। আর গিনিরও খাওয়া হয়ে গেছে, রুটি খেয়ে নিয়েছে, আর কল্যাণেরও সকালে ভাত ডাল যা খেয়েছে ওই খাবে। আজকের মতো সমস্ত অ্যাক্টিভিটি কমপ্লিট, আর এখন আমি বাড়ি চলে এসেছি। এখন বাজে হচ্ছে রাত ঠিক 10টা। গিনি অলরেডি খাওয়ার জন্য ঘ্যান করছে, তো মা ওকে রেডি করছে খাবারের জন্য। আর আমাদের মোটামুটি ডিনার প্রিপারেশন রেডি হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন, যদি চ্যানেলে নতুন থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন যে আজকে ভিডিওটা আপনাদের ঠিক কেমন লেগেছে আর কি কি ধরনের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে চান। তাহলে আর ভিডিওটা বেশি প্রলং করবো না, দেখা হচ্ছে আরেকটি নতুন দিনের সম্পূর্ণ নতুন একটি ব্লগে। টিল দেন, গুড বাই, টাটা।